কেন্দ্র সুন্দরবন হিরন পয়েন্ট যাওয়ার উদ্দেশ্যে বোর্ডে আছি, হঠাৎ করে চোখে বেঁধে গেল। ভাগ্যটা আমার খুবই ভালো। আপনারা লক্ষ্য করুন, এটাই সেই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যদি কোনোদিন আসতাম, হয়তো রাস্তা দিয়ে আসতাম, এই পাশটা দেখতে পেতাম না। এটা আজকে দুবলচর হিরন পয়েন্ট ভ্রমণ করছি বোট যুগে। আপনারা আমার বোটটি আরেকটু রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছিতে যাবে, একটু ধৈর্য ধরে দেখবেন। আমি চেষ্টা করব সম্পূর্ণটি যত সম্ভব তুলে ধরার জন্য। একটুখানি জুম করে এই মাথাটা দেখায় আপনাদের। এই দেখুন দৃশ্যমানটা। আমি এমন একটি জায়গাতে আমাদের বোট যাচ্ছে যে আমি আপনাদের অনেক সুন্দরভাবে দেখাইতে পারবো এই নদীর মধ্যে, কারণ নদীর ভিতর থেকে হয়তো এভাবে দেখানো আমার দ্বারা কোনোদিন সম্ভব হতো না যদি কিনা আমি এই বোটটিতে সুন্দরবন ভ্রমণে না যেতাম। এই যে সামনে আরো সুন্দর দৃশ্যমান আছে, আমাদের বোটটি কাছাকাছি যাচ্ছে। একটু ধৈর্য ধরে থাকবেন, আমি মাঝে মাঝে একটু জুম করেও দেখাবো যাতে আপনারা একটু ভালোভাবে জিনিসটা দেখতে পারেন। ওই দেখুন চুল্লি দিয়ে ধোঁয়া উঠছে, যেহেতু নদীর পাশে কুয়াশা আছে, ভালো একটা বোঝা যাবে না। আমার বোটটির সফর সঙ্গীরা এই যে আমার সেই ঘুম এসে গেছে, যেহেতু আমি কালকে এসেছি। ভালো করে লক্ষ্য করবেন, আমি আরো ওইটাও ভালো করে একটু কাছে যাচ্ছি, আমাদের বোটটির দিক দিয়ে দেখা সম্ভব হবে। এমন সুন্দর জায়গা ভিডিও ধরতে পারবো ক্যামেরায়। ওই দেখুন চুল্লির ধোঁয়াটা আরেকটু খেয়াল করলে দেখতে পারবেন, যদিও বা হ্যাঁ দেখতে পারবেন সুন্দরভাবে। আমি এখান থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই দেখুন এটা একদম নদীর ভিতরে, ওই দেখুন ধোঁয়াটা। সামনের এই জিনিসটা আমি আরো কাছে চলে যাচ্ছি, আপনাদের দেখাবো কিভাবে এখানে মেশিনপত্র নদীর মধ্যে সেট আছে সেগুলো। এখানে এই সামনের দৃশ্যটি আরো সুন্দর করে দেখাবো আপনাদের, যেহেতু বিদ্যুৎ কেন্দ্রটা অনেক নাম শুনেছিলাম, ফলে কোনো ধৈর্য ধরে আবার দেখায় আপনাদের। এই দেখুন খুবই সুন্দর জায়গাটি, এটা সম্পূর্ণ নদীর মধ্যে। আবার বলে এই সাইডটা কিন্তু কখনো সম্ভব হতো না দেখানো, এটা সম্পূর্ণ নদীর মধ্যে থেকে ভিডিওটি ধারণ করতে পেরে নিজের কাছেই খুব ভালো লাগছে, পুরো শান্তি লাগছে। এমন সুন্দরভাবে ভিডিওটি করতে পারবো এটা কল্পনাও করে নাই। যদি শীতের সময় একটু না হতো, হয়তো আর একটু পরিষ্কার দেখা সম্ভব হতো। আমি একটু জুম করে তারপরেও দেখাচ্ছি। এই দেখুন, একটু দাঁড়াও। যা এমন সুন্দর একটি পরিবেশ আপনাদের দেখাতে পারলাম। আপনারা যারা এমন সুন্দর সুন্দর ভিডিও করতে চান, আমার চ্যানেলটি দেখতে সুন্দর থাকবেন। সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আর এই সুন্দরবনের যতগুলো সুন্দর সুন্দর দৃশ্য আছে আপনাদের মাঝে তুলে ধরবো, আস্তে আস্তে দেখতে পারবেন সেগুলি। সবথেকে ভালো বড় কথা যে আমি নদীর মধ্যে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দেখাইতে পারলাম, নিজের কাছে ভালো লাগছে। খুদা হাফেজ।